আসসালামু আলাইকুম। সুপ্রভাত ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা কথা বলতে আসলাম, সেটা হলো বাংলাদেশে কিন্তু ইদানিং ধরে প্রচুর পরিমাণ গরম এবং প্রচুর গরম পড়তেছে এবং রোদের তাপমাত্রাও কিন্তু আপনার 40, 47, 43 এরকম ডিগ্রির তাপমাত্রাও কিন্তু বাংলাদেশে পড়তেছে। আসলে এখন বৃষ্টির জন্য মানুষ কিন্তু প্রচুর পরিমাণ হাহাকার করতেছে, নামাজ কালাম পড়তেছে। কি কোন বাপদাদার আমলে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়, সে ধরনের কাজকাম করতেছে। আসলে জানি না, বৃষ্টি দোয়ার মালিক কিন্তু উপর আল্লাহ, এটা বিশ্বাস করে রাখতে হবে। যাই চান আপনি উপর আল্লাহর কাছে চাইতে হবে, এমন কোনো কিছু কারো কাছে, আল্লাহর কাছে ছাড়া আপনি কারো কাছে চায়া বৃষ্টি কিন্তু পাবেন না। তিনি ভালো বোঝে বৃষ্টি কখানে দিবে, কোন জায়গায় দিবে কি দিবে না। যে জায়গা বৃষ্টি দরকার না সে জায়গাও তিনি দিবে, যে জায়গা দরকার সে জায়গাও উনি দিবে। যেরকম আমার পিছনে দেখতেছেন, এটা কিন্তু ওমান, আমি ওমানে থাকি। ওমানে কিন্তু বৃষ্টি হয় না, অনেক সময় বৃষ্টি হয় না, ম্যাক্সিমাম সময়। বিশেষ করে ইদারিং ধরে প্রায় 2-3 মাস ধরে ওমানে এত পরিমাণ বৃষ্টি হয়। এই যে আমার পিছনে যে ঘাসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ মরুভূমি ছিল এবং শুধু বালি ছিল। বালি কিন্তু এখন আর বালি না, এখন প্রচুর পরিমাণ ঘাস হওয়ার কারণে কিন্তু একদম সবুজ হয়ে গেছে, মানে শস্য শ্যামল দেখা যাচ্ছে, মানে এত সবুজ তা বলার মতো না। আর আপনাদেরকে যদি এই পাশটা দেখাই, যে লাইট জ্বলতেছে, এটা হচ্ছে দুবাই। আমি ওমানে থাকি, আমাদের পাশাপাশি দেশ কিন্তু দুবাই। দুবাইতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দুবাইতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, দুবাইয়ের প্রায় 50 বছরের ভিতর রেকর্ড হয় নাই যে এরকম বৃষ্টি দুবাই কখনো পাইছে। বিশেষ করে দুবাইয়ের আপনার আন্তর্জাতিক এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টেও কিন্তু ফ্লাইট নামা এবং চলায়নেও কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছিলো এত পরিমাণ বৃষ্টির কারণে। আসলে দুবাইতে এত ক্ষয়ক্ষতি কেন হচ্ছে সবই উপর আল্লাহ ভালো জানে। বিশেষ করে দুবাইতে কিছুদিন আগে কিন্তু একটা মন্দির নির্মাণ করা হয়েছে, সেটা উদ্বোধন করার জন্য ভারতের নরেন্দ্র মোদী তিনি কিন্তু আসছিল ওই জায়গা উদ্বোধন করার জন্য। আসলে আমরা এটা কখনো আশা করি না যে আমাদের আরব কান্ট্রি, মুসলিম দেশ হিসেবে আরব দেশে কিন্তু আপনি কোনো দেশে পাবেন না, ওমানে, দুবাইতে, সৌদিতে, মালয়েশিয়াতে, মানে ম্যাক্সিমাম আমাদের আরব কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে আপনি কিন্তু কখনোই পাবেন না কোনো মুসলিমের পাশাপাশি আপনার হিন্দুদের ধর্মের জন্য আলাদা করে কোনো মন্দির নির্মাণ করা হয়েছে। এই দুবাই কিন্তু ফার্স্ট এই মন্দিরটা করা হয়েছে। এর জন্য কিন্তু সমস্ত গুনাহ, যত ধরনের গুনাহ জিনা যা আছে আপনি কিন্তু দুবাইতে পাবেন। দুবাইতে অসংখ্য গুনাহ কামাই করা হয় ভাই, বিশ্বাস করবেন না। আমরা দুবাইয়ের পাশাপাশি থাকি, দুবাইতে এত পরিমাণ খারাপ কাজ করা হয় তা বলার মতো না। সেজন্য কিন্তু সমস্ত গজব কিন্তু আল্লাহ দুবাইবাসীদের জন্য নিয়ে আসছে। কিসের জন্য? দুবাই পর্যটকের দেশ, অনেক অনেক উন্নতির দেশ, অনেক বুর্জ খলিফার মতো অনেক বড় বড় প্রজেক্ট তাদের আছে। এর জন্য কিন্তু আল্লাহ তাদের প্রতি বেশি নারাজ হচ্ছে। তারপরেও কিন্তু দুবাইতে আপনার কি করা হয়, যখন বৃষ্টির দরকার হয় তারা কিন্তু এক ধরনের যে ছোট্ট একটা বিমান আছে তাদের, সেই বিমানের মাধ্যমে মেঘকে এক জায়গা করে বৃষ্টি নামানোর চেষ্টা করে। আসলে এইসব জিনিস কিন্তু একদমই ঠিক না। আল্লাহর উপরে জুলুমবাজি করা, এবং আল্লাহ কিন্তু এইসব জুলুমকারীদেরকে পছন্দ করেন না। কিন্তু সবাই কিন্তু জানে, কিন্তু আল্লাহ কোন দেশে বৃষ্টি দিবে, কোন সময় কি দিবে না দিবে সব উপর আল্লাহর ইচ্ছা। আমি যদি জোর ভাবত্ব করে আমি যদি কোনো জিনিস কাজ করি, সেটা কিন্তু আল্লাহ আমার পর নারাজ হবে। সে কাজ করলে আমাদের করা যাবে না, যেহেতু আমরা মুসলিম, সেটা আমাদেরকে সবসময় বিশ্বাস রাখতে হবে। আর তারা ছাড়াও আর একটা কথা বলিস, যে কোনো ধর্মের হোক, আমরা চাই না কোনো ধর্মকে ছোট করার জন্য। যেহেতু আমরা মুসলিম পরিবারের সন্তান, আমাদের হাদিসে আছে কোনো ধর্মকে ছোট করে দেখা যাবে না। ঠিক আছে, মন্দির নির্মাণ করছে, আমার কথা হলো আরব দেশে, দুবাইতে তো কোনো স্থানীয় কোনো হিন্দু নাই, তাহলে কেন ওই জায়গা মন্দির নির্মাণ করতে হবে? আমি বুঝতে পারছি যে ভারতের আপনার অনেক ভারতের নাগরিকরা দুবাইতে বিজনেস করে, দুবাইতে অনেক ব্যবসা বাণিজ্য করে, সেই লাভের কারণেই কিন্তু দুবাইয়ের সুলতান কিন্তু তিনি এই মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত করছে। কিন্তু সেই জিনিসটা ঠিক করে না, যেহেতু আরব কান্ট্রির ভিতরে কোনো মুসলিম দেশের ভিতর কোনো মন্দির নাই, সেজন্য কিন্তু কাজটা ঠিক করে নাই। যাক, যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের কোনো উপকার লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন। অনেক ভাইরা আছে তারা লাইক করে, কমেন্ট করে। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাপোর্ট দিবেন, উৎসাহ দিবেন। আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে, যদি আর কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য ভাই। আসসালাম।